পাথরের মূর্তির মধ্যে মানুষ ঈশ্বরকে দেখে, তাই মানুষ তার সামনে লাড্ডু, নানান রকমের খাদ্য, অলংকার প্রভৃতি দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। অন্যদিকে সেই মন্দিরের পাশে একজন জীবন্ত ঈশ্বরের সৃষ্টি অসহায় 3 দিন ধরে ক্ষুধার্ত ব্যক্তি ভিক্ষা করছে, তার দিকে ভুলেও তাকাচ্ছি না। মাটির হনুমানের সামনে প্রসাদ, ফুল ও ধূপ জ্বালাই, আর জীবন্ত হনুমান একটা কলার জন্য হাত বাড়ালে সে হয় উপদ্রব, শয়তান ও মার খাওয়ার যোগ্য। মাটির সাপের মূর্তির সামনে তাকে দুধ দিয়ে পুজো করি, অথচ জীবন্ত সাপ দেখলে তাকে পিটিয়ে তার গা থেকে রক্ত বের করি। মাটির ইঁদুরকে গণেশের বাহন বলে 3 বেলা ভোগ লাগাই, আর জীবন্ত ইঁদুর বাড়িতে জাস্ট একটা কাপড় কাটলেই তাকে ধরার জন্য নানান রকমের ফাঁদ পাতি এবং বীজ সেটাই। গরু বা গাভী যতদিন দুধ দেয় ততদিনই তার গোমাতা থাকে। যখনই ওই গরুর দুধ শুকিয়ে যায় বা বার্ধক্যে উপনীত হয়, তখন সেই গোমাতাকে গরু ভেবে হয় ময়লা খেতে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, না হয় কোনো কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়। আর অন্যদিকে মাটির গরুকে নন্দলাল ভেবে 3 বেলা গলায় ফুল দেয় এবং তার সামনে ভোগ লাগায়। আর এইদিকে জীবন্ত সার রাস্তায় ঘুরে বেড়ায় এবং নোংরা খায়, তাকে একটা রুটি কিনে খাওয়ানোর মতো টাকা নেই। যে কুকুর মানুষকে রক্ষা করার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়, সেই নিরীহ কুকুরকেই প্রতিনিয়ত নিম্ন কোয়ালিটির গালাগালি করা হয় আর সারাদিন লাঠির আঘাত পেতে হয়। চলুন একটা ইন্টারেস্টিং গল্প বলি। ঈশ্বরের মূর্তি বানানো এক ব্যক্তি হঠাৎ করে ঈশ্বরকে একদিন চিৎকার করে বলতে লাগলো, তুমিও একজন কারিগর, আমিও একজন কারিগর। তুমি আমাদের মতো কোটি কোটি মানুষ বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছো, আর আমি তোমার মতো ঈশ্বরকে বানিয়ে হাট বাজারে বিক্রি করি। কিন্তু তখনই সবচেয়ে বড় লজ্জা লাগে, তোমার বানানো মানুষ প্রতিনিয়ত নিজেদের মধ্যে দাঙ্গা, মারামারি এবং খুন করে, আর আমার মাটির মূর্তির সামনে মানুষ মাথা নত করে 3 বেলা পুজো করে। এবার বলো, কার সৃষ্টি সেরা? তোমার সৃষ্টি সেরা নাকি আমার সৃষ্টি সেরা? তখন ঈশ্বর হেসে উত্তর দেয়, এর জন্যই তো আমি স্বর্গ নরক বানিয়েছি। যারা আমার সৃষ্টিকেই ভালোবাসে না, তারা কি করে ভাবছে মানুষের বানানো মূর্তি পূজা করলে আমাকে পাবে? মনে রেখো, আমি কোনো নির্দিষ্ট মূর্তির মধ্যে আবদ্ধ নই। আমি অসীম, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণীর মধ্যে বিরাজমান। আমি রয়েছি ক্ষুধার্ত শিশুর অন্তরে। আমি রয়েছি সেই গাভীর মধ্যে যারা দিনের পর দিন রাস্তার নোংরা এবং প্লাস্টিক খেয়ে বেড়ায়। আমি রয়েছি সেই কুকুরের মধ্যে যেই কুকুর দিনের পর দিন না খেয়ে অভুক্ত দিন কাটায়। তুমি কি ভাবছো যে ব্যক্তি একজন অসহায় শিশুকে দুধ না দিয়ে আমার মূর্তির উপর দুধ ঢাললে আমাকে পাবে, কিংবা একজন গরিব বাচ্চাকে পয়সা না দিয়ে সেই পয়সা গঙ্গায় ঢাললে আমাকে পাবে, এমনকি নিজের বাবা মাকে না দেখে দিনরাত দান করলে আমাকে পাবে? তোমরা আমার বানানো মূর্খ জাতি। তোমরা মাটির মূর্তির মধ্যে ভগবানকে দেখে বাতাসে ছিটাও, কিন্তু এটা দেখতে পাও না আমি একজন ক্ষুধার্ত শিশু, ক্ষুধার্ত অসহায় মানুষ হয়ে মন্দিরের সামনে বসে আছি এটা দেখার জন্য কে আমাকে অন্তর থেকে ভালোবাসে আর কে আমাকে স্বার্থের জন্য ভালোবাসে। যে পৃথিবীর ক্ষুদ্রতম প্রাণী থেকে সুবিশাল প্রাণী পর্যন্ত খাবারের দায়িত্ব নিয়েছি আমি একা, সেখানে তুমি কি করে ভাবছো 2 টাকার বাতাসা আর 10 টাকার দুধ দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবে, আমার পেট ভরাতে পারবে? মনে রেখো, আমি ভক্ত নয়, আমি ভক্তি দেখি। আর সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, মানুষ পাথরের মূর্তিকে এই কারণেই বেশি ভালোবাসে কারণ পাথর কখনো প্রতিবাদ করে না। পাথরের মূর্তির সামনে যা খুশি অর্পণ করা যায়, কিন্তু পাথর কখনো তার অধিকার চেয়ে বসে না। সে কখনো ক্ষুধার কথা বলে না, কিংবা আপনার অন্যায়ের বিরুদ্ধে আঙুল তুলে না। পাথরকে তুষ্ট করা সহজ, কিন্তু একজন জীবন্ত মানুষের চোখের জল মোছানো খুবই কঠিন। আমরা মাটির মূর্তিকে সোনা দিয়ে মুড়িয়ে দেই কারণ তাতে আমাদের দম্ভ প্রকাশ পায়, কিন্তু একজন ক্ষুধার্তকে অন্ন দিলে তাতে কেবল আত্মতৃপ্তি পাওয়া যায়, কোনো দেখনদারি হয় না। আসলে আমরা ঈশ্বরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি আমাদের স্বার্থকে। আমরা দাতা হতে চাই না, আমরা হতে চাই ক্রেতা। আমরা দান করি এই আশায় যাতে এর বিনিময়ে ঈশ্বর আমাকে দ্বিগুণ দেন। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর কোনো ব্যবসায়ী নয় যে তাকে ঘুষ দিয়ে কেনাকাটা করবেন। যেদিন আপনি আপনার বাড়ির কাজের লোকের ক্ষুধার্ত মুখ দেখে কিংবা রাস্তার ক্ষুধার্ত কুকুরকে দেখে অস্থির হবেন, সেদিনই বুঝবেন আপনার আত্মার মধ্যে ঈশ্বর বসবাস করছে। কারণ জীব প্রেম করে যেইজন, সেইজন সে বিষয়ে ঈশ্বর। তাই একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষ আজ ঈশ্বরকে খোঁজে মন্দিরে, মসজিদে বা গির্জায়, কিন্তু মানুষ এটা ভুলে যায় ঈশ্বর কখনোই পাথরের মূর্তির মধ্যে বন্দী ছিল না। তিনি লুকিয়ে থাকেন মানুষের আচরণের মধ্যে, মানুষের বিবেকের মধ্যে এবং মানুষের মানবিকতায়। যেখানে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ায়, যেখানে ক্ষুধার্তকে খাবার দেওয়া হয়, যেখানে অসহায়কে অপমান নয় সম্মান দেওয়া হয়, যেখানে প্রাণীকে ঘৃণা নয় করুণা শেখানো হয়, মনে রাখবেন সেখানেই প্রকৃত ঈশ্বরের বাস। মূর্তি পূজা ধর্ম হতে পারে, কিন্তু মানুষ পূজা মানবতা। আর মানবতা ছাড়া সমস্ত ধর্মই শুধু আচার, সব পূজাই শুধু প্রদর্শন, সব ভক্তি শুধু অভিনয়। কারণ সত্যিটা খুবই সহজ, ঈশ্বর পাথরে নয় পেটে আছে, ঈশ্বর ধূপে নয় ঈশ্বর দুঃখে আছে, ঈশ্বর মন্দিরে নয় ঈশ্বর মানুষের মধ্যে আছে। আর যেদিন মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে, সেদিন আলাদা করে ঈশ্বরকে খুঁজতে হবে না, কারণ সেদিন মানুষ ঈশ্বর সবচাইতে সুন্দর মন্দির হয়ে উঠবে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।